হাসান, শেষ মুহূর্তে কোরবানির পশু কেনাবেচার কেমন চিত্র দেখছেন? গাবতলী হাটের চিত্রটা কেমন? ধন্যবাদ লাইবা। আসলে শেষ সময়ের যে ঈদের অর্থাৎ ঈদুল আজহার যে পশু কেনাকাটার যে বিষয়টা, সেটা দেখতে কিন্তু আজকে আমরা এসেছি গাবতলীর যে ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট সেখানে। আসলে এখানে আসার পর থেকে শুরুতেই আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছি এবং বৃষ্টিতে এই যে মানুষের যে ভোগান্তি, তারপরেও কিন্তু শেষ সময়ের কোরবানির পশু কেনার জন্য তারা কিন্তু এই গাবতলী হাটে এসেছেন এবং তারা কিন্তু পশু কিনতে ভিড় জমিয়েছেন এই গাবতলীর হাটে। আমরা ক্রেতা বিক্রেতা উভয়েরই প্রতিক্রিয়া জেনেছি। ক্রেতাদের কথা হচ্ছে যে তাদের মূলত চাহিদা মিডিয়াম সাইজের পশু, যেটা আসলে তাদের সাধ্যের মধ্যে হবে এরকম। আর এইখানে কিন্তু যে গরুর বিষয়টা যেটা আমরা দেখলাম, এখানে কিন্তু বিশাল আকৃতির সব গরু কিন্তু এখানে এসেছে এবং কিন্তু এখানে ক্রেতারাও এখানে বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই কিনছেন। শুধু ছোট গরু বা মেঝারি গরু বা বড় গরুই না, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু কেনা হচ্ছে। তবে বিক্রেতাদের যে প্রতিক্রিয়া আমরা জানলাম সেটা হচ্ছে যে মূলত এখানে চাহিদা তুলনামূলক কম, আর এদিকে বৃষ্টির কারণে ভোগান্তির কারণে অনেকটা বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়েই। কারণ এখানে যতটুকু জায়গা আছে এই পুরো এলাকায়, মানে গাবতলী হাটে, সেখানে কিন্তু আসলে শেড দিয়ে আসলে ছাউনি করা আছে এবং যেন বৃষ্টিতে আসলে পশুগুলো না ভেজে এবং মানুষের ছাউনি যেন হয়। তো এখানকার কেনা বেচার যে বিষয়টা আরও জমজমাট হবে একেবারে শেষ পর্যায়ে এখন, এমনটা কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। যারা হাট কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু খুব আশাবাদী যে দুপুর পর থেকেই কিন্তু আসলে এটা আরও জমজমাট হয়ে উঠবে। তো এই ছিল গাবতলী পশু হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। হাসান, ধন্যবাদ আপনাকে।